মাংস রান্না করার জন্য এখানে আমি 1.5 কেজি গরু মাংস নিয়েছি এবং এগুলো সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এতে তেলগম দিয়েছি, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, দারুচিনি, এলাচ, তেজপাতা, লং, গোলমরিচ সবগুলো একসাথে দিয়ে আপনার নাড়াচাড়া করতেছি একটা কাটে যাতে সুন্দর একটা গ্রান বেরোয় আসে। আমার মশলাগুলো যদি বাদামি কালার হয় তখন আমি একটু পানি দিয়ে ভালো আরেকটু কষিয়ে নেব। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 1 টেবিল চামচ পরিমাণ আপনার হলুদ, 1 টেবিল চামচ আধা টেবিল চামচ পরিমাণ গরম মশলা, ধনিয়া, জিরে দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম। একটা কাঠি দিয়ে নেড়ে চেড়ে মশলাগুলো আর একটু ভালো করে কষিয়ে নেব যাতে করে আপনার পানিগুলো শুকিয়ে যায়, মশলাগুলো একবারে মাখা মাখা হয়ে যায়। মশলা যত বেশি মাখা মাখা হবে রান্না কিন্তু খেতে ততই মজা লাগবে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আপনাদের সবাইকে জুম্মা মুবারকের শুভেচ্ছা জানাই। শুক্রবার মানে সপ্তাহের শ্রেষ্ঠ দিন। এই দিনে গুনাহ মাফের দিন, গরিবের হজের দিন, আর হচ্ছে যে ইবাদত করার দিন। কারণ সারা সপ্তাহ আমরা রোজার উপর থাকি বাচ্চা কাচ্চা নিয়ে, ওর জন্য আমরা ইবাদত করতে একটু বেশিক্ষণ ধরে পারি না, ইবাদত করি। এদিকে আমি গরুর মাংসগুলো একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে দিচ্ছি। আমার গরুর মাংসগুলো আরও একটু কষিয়ে নেব। গরু মাংস বা যে কোনো মাংস আপনি যত বেশি রান্না করবে, যত বেশি কষানি হবে তত বেশি কিন্তু মজা হবে। আলাদা একটা আজকে আমি রান্না করতেছি মাটির চুলা। আমার কাছে মাটির চুলা মাংস কিংবা যে কোনো রান্না অনেক মজা লাগে। কিন্তু গ্যাসের চুলা মজা হয়, তবে মাংসের একটা গ্রান থাকে, রান্নার একটা গ্রান থাকে, মাটির চুলার স্বাদটা অটুট থাকে। একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ অপেক্ষা করে নেব আমার মাংসগুলো কষিয়ে নেওয়ার জন্য। যত বেশি আপনি কষানো হবে তত বেশি মজা হবে। আর হচ্ছে যে আজকে আমার ভিডিওটা একটু লং নিয়ে এসেছি আপনাদের সাথে কথা বলবো বলে, বা আপনাদের সাথে কথা আমি কীভাবে রান্না করতেছি এগুলো একটু শেয়ার করি। আমি তেমন রান্না করতে পারি না, মাঝে মাঝে চেষ্টা করি আপনার ভালো রান্না করার জন্য। আপনাদের কাছে যদি আমার রান্নার ভিডিওগুলো ভালো লাগে লাইক কমেন্ট করে পাশে থাকবেন, একটা শেয়ার দিবেন। আর আপনারা যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে আমার পেজটা সাবস্ক্রাইব করে দেবেন, চ্যানেলটা। আর এই পেজ থেকে দেখে থাকলে একটা শেয়ার দিয়ে লাইক কমেন্ট করে পাশে থাকবেন আপনাদের কাছে আমার ভিডিওটা যদি ভালো লাগে। এদিকে কিন্তু আমি আরও কিছু আপনার পানি দিয়ে দেবো। গরু মাংস বলে কথা, গরু মাংস সিদ্ধ হতে অনেকক্ষণ সময় লাগে, অল্প কিছুক্ষণ কিন্তু আমি মাত্র কষানো হয়েছে। এখন আমি পানি দিয়ে আর কিছু আলু দিয়ে দেবো। বাচ্চা কাচ্চারা আলু দিয়ে খেতে খুবই পছন্দ করে, এই জন্য আমি অনেকটা আলু দিয়ে দিয়েছি। আপনারা কে কীভাবে রান্না করেন আমাকে কমেন্ট করে কিন্তু জানাবেন। আর আমার ভিডিওটা কোথা থেকে দেখছেন তাও আমাকে জানাবেন। আর এদিকে আমার কিন্তু দেখেন রান্নাটা প্রায় হয়ে গেছে, ঝোলগুলো কমে গেছে, ফাইনালি রান্না হয়ে গেছে। আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যের খেয়াল রাখবেন। আর নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পেজটা ফলো দিয়ে থাকবেন। আল্লাহ হাফেজ।